কিন্তু বেশিরভাগ বরেরা মেয়েদেরকে কী ভাবে, মানে ওয়াইফদেরকে কী ভাবে, আনপেড কেয়ারফুল মাদার, এছাড়া অন্য কিছু কি? আমার তো মনে হয় না। আমরা কিন্তু আমাদের পুরো পৃথিবী, পুরো দুনিয়া ভাবি এবং আমাদের এক্সপেকটেশন লেভেল অনেক হাই থাকে, কিন্তু ওদের চিন্তাভাবনা আমাদেরকে নিয়ে ঠিক। আমি কেন বললাম আনপেড কেয়ারফুল মাদার? কারণ ওদের এক্সপেকটেশনে থাকে বউ কাজ করে দেবে, বউ বাচ্চা সামলে নেবে, বউ আমাকেও সামলে নেবে, বউ আমার বলার আগে আমার জামা কাপড় গুছিয়ে রেখে দেবে, আমার খাবার রেডি করে দেবে, ডিপ্রেশন হলে আমার থেরাপিস্টের মতো ট্রিট করবে, আমি ডিপ্রেস হলে আমার বউ সবার আগে বুঝে যাবে। এবার বুঝতে পেরেছো আমি কেন বলেছিলাম আনপেড মাদার কেয়ার চাই? একজন গিভার হয়ে যাচ্ছে আর একজন টেকার হয়ে যাচ্ছে, আর স্বাভাবিক বিষয় নিজেদের মধ্যে অ্যাট্রাকশন খতম হয়ে যাচ্ছে। তার ফলে কি হচ্ছে? ইন্টিমেসিও কমে যাচ্ছে, যেটা খুবই ন্যাচারাল একটা বিষয়। হাই, আমি বিলম্বিতা মেদিনীপুর থেকে। তোমরা সবাই কেমন আছো? আমি এদিক থেকে খুবই ভালো আছি। আর আমি এটা বেশিরভাগ ছেলে মেয়েদের জীবনের লাইফস্টাইল এবং গল্প থেকে খুব প্রভাবিত হয়ে তোমাদেরকে শোনালাম, এবং এটা ঠিক কিন্তু আমরাই করতে পারি। তাই জন্য হাজব্যান্ড এবং ওয়াইফ দুজনকে সুন্দরভাবে বসে আলোচনা করে একটা সিদ্ধান্তে আসতে হবে, আর তাতেই জীবনটা অনেক বেশি সুন্দর হয়ে যাবে। আসলেই কিন্তু মেয়েরা অনেক বড় বড় প্রবলেম ফেস করে, ওরা নাটক করে না। যে প্রথমেই তোমরা শুনে এসছো সেই বাবার কাল থেকে, দাদুর কাল থেকে, এই নাটক করো না, সেই নাটক করো না, ওই গল্পেই তোমরা আটকে আছো। নাটক করছে না, ওরা প্রবলেম ফেস করছে, ওদের বাচ্চা হচ্ছে, ওদের পিরিয়ডস হচ্ছে, মানে বুঝতে পেরেছো ওদের শরীর থেকে কতটা পরিমাণে হরমোনাল ডিসব্যালেন্স, শরীরের ঘাটতি, কত রকমের ভিটামিন ঘাটতি হচ্ছে, তাহলে ওদের প্রবলেম হয়। ওরা নাটক করছে না। ওইসব গতানুগতিক কথা থেকে সরে এসো, দেখবে জীবন আরও 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 সুন্দর হবে। যাই হোক, আজকে ব্রেকফাস্টে ছিল পরোটা, আলু ভাজা, ডিম সিদ্ধ, আর রান্না অনেকটাই এগিয়ে গেছে। তবে বাকি রান্নাটা করব আমি স্নান টান করে আসার পর। এবার ছেলেকে ঘুম পাড়ানোও আছে। ছেলে সকালবেলায় একটু ঘুমিয়েছিল, কিন্তু ওই 5-7 মিনিট। এই দেখতে পাচ্ছ এখন খুব কান্নাকাটি করছে, কারণ আমাকে অনেকটা টাইম দেখতে পায়নি। এই একটা ছেলে হয়েছে আমার মানাওটা। সবাই বলে মানসও নাকি ছোট্টবেলায় এইরকমই ছিল, তাই ছেলেটাও আমার এরকম হয়েছে। রান্নাবান্না সবই হয়ে গেছে, শুধু চিংড়ি মাছটাই বাকি ছিল, ওটাই করব। চিংড়ি মাছটা আজকে ভেবেছি একটু আলাদাভাবে করব, মানে ওই নারকেলের দুধ দিয়ে বানাবো, যেমনভাবে মালাইকারি বানাই সেরকমভাবে। তবে এটা শুধুই নারকেলের দুধ থাকবে না, তার সাথে থাকবে কাজু এবং পোস্ত বাটা। দারুণ টেস্টি লাগে। অল্প একটু চিনি দেবো, তাতে হচ্ছে টেস্টটা আরও অনেক ইনক্রিজ হয়। চিংড়ি মাছের এই রান্নাটা খেতে অসাধারণ লাগে। তোমরাও কিন্তু এইভাবে বানিয়ে একবার দেখো। এই যে ছেলে ঘুমিয়ে গেছে, ওর গায়ে আমি চাপা দিয়ে দিচ্ছি ভালো করে, কারণ ওকে অনেক বেশি ঘুমিয়ে যাওয়ার পর ঠান্ডা লাগে। এবার আমি বেরিয়ে গেলে বুঝতে পারবো না। তো দেখো এক্ষুনি উঠে গিয়েছিল, আমি ভয় পেয়ে গিয়েছিলাম, ভাবছিলাম উঠেই যাবে, কিন্তু দেখলাম যে না, উঠছে না, ও আবার ঘুমিয়ে গেছে। তো চুলটা আমার ভেজা ছিল, আমি খোপা করে নিয়েছিলাম, চুলটা এখন আঁচড়ে নিচ্ছি। আর জানো তো, এখন আঁচড়াতে আঁচড়াতে আমি একটা কথাই ভাবছিলাম যে আইসক্রিম যদি খাওয়া যেত, কিন্তু আমার হাজব্যান্ড খুবই বকবে, কারণ আমার ঠান্ডা লেগে আছে। জামা কাপড়গুলো অনেক পাট করা বাকি ছিল, সেগুলো আমি একটু সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। বাড়ির কাজ যত করি শেষ হয় না। ছেলে কয়েকদিন ধরে বলছে খাটটা মাম্মাম ঘুরিয়ে দেবে, তাহলে আমার পড়তে সুবিধা হয়, কিন্তু আমি সেইটুকুও করতে পারছি না। যাই হোক, ছেলেকে আজকে আনতে এসেছিলাম, কারণ ছেলের আবদার ছিল যে মাম্মাম তুমি যেও আমাকে আজকে নিতে। তো আমি এসেছিলাম। আর আজকে লাঞ্চে আমাদের কি কি হয়েছে? আম ছিল, শাক ভাজা ছিল, মাছ ছিল, আর সাথে ছিল লাল শাক, আলু পোস্ত, ঢ্যাঁড়স ভাজা। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা বলো ভিডিওটা কেমন লাগলো, আর সাবস্ক্রাইব করতে ভুলে যেও না। এখনের মতো বাই বাই।